আজকে সাঁতরাগাছি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ২৪তম কঠিন জীবনদান অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম। আমি এবং আমার রবির আলো উপস্থিত ছিলাম। সেখানে আমরা দুটি গান পরিবেশন করি। মন্ত্রী অরূপরা মহাশয় এসেছিলেন। উনি কিছু বৌদ্ধর সম্পর্কে কিছু মতবাদ প্রকাশ করেন, কথা বলেন। এছাড়া আমরা বৌদ্ধ ভিক্ষুদের অনেক মূল্যবান কথা আমরা শুনতে পাই। বৌদ্ধ প্রার্থনা সারাদিন ধরে সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আমাদের ভীষণ ভালো লেগেছে। অ্যাসোসিয়েশনের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা সকাল 10টার আগে থেকে অনুষ্ঠান শুরু হয়েছিল। অনুষ্ঠান শেষ হতে হতে বিকেল হয়ে যায়। আমি বিভিন্ন অনুষ্ঠানগুলোর ছোট ছোট মুহূর্ত আমি তুলে ধরলাম। আশা করি সবার ভালো লাগবে। আর কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাদের এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের সুযোগ দেওয়ার জন্য। তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। আমাদের কয়েকদিন আগে দুর্গাপুজো গেছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আমি দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে বিজয়া দশমী গেছে, বিজয়া দশমী এই কল্পতরু গানের সৃষ্টি। ইহলোকে প্রত্যেক বছর এই কল্পতরু গান দর্শনে অন্তরে এই পূর্ণ স্মৃতি রেখাপাত হয়। মৃত্যুর সময় কর্মনিমিত্ত দেখা যায় সেই কুশল কর্ম। এতে মানব সুগতি লাভ করে। হে মহান কল্যাণ চিন্তা করে জ্ঞানীগণ কল্পতরু গানের উদ্বোধন করেছেন। জনৈক ভিক্ষু পূর্বজন্মে কল্পতরু দান করে কি যে মহাফল ভোগ করেছেন, তিনি অরহত হয়ে দিব্যচক্ষুতে তা দর্শন করবেন। তার সেই পূর্ণ কাহিনী সিও বা প্রকাশ করেছেন, তা সর্বসাধারণের অগ্রগতির জন্য সংক্ষেপে নিয়ে প্রকাশ করা হলো। কল্পতরু ফলে তার বর্ণনা। কেউ খোলে না। তুলেছি, ভিডিও করছি। Imena puyakamena mamiwala sama satang sama gama hoto yawani banapa idang me puyang একবার দেবতাগণের অনুরোধে তথাগত বুদ্ধ মানুষ ও প্রাণীর কিসের মঙ্গল হয় তা বর্ণনা করে মঙ্গলসূত্র দেশনা করেন। দেবতারা মঙ্গলসূত্র শুনে সন্তুষ্ট হন, কিন্তু তারা চিন্তা করলেন আমরা কেবল মঙ্গল সম্পর্কেই জেনেছি, কেন মানুষের পরাভব বা কেন মানুষের পরাভব বা অমঙ্গল Rakanto sabbadevatam sabba sanghanubhavena sada sottiva Sadhu
ঠাকুর